This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো। আমি অবিলম্বে 356 ধারা প্রয়োগের কথা বলছি, দাবি করছি, আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে। কারণ এই স্টেটে একজন কর্মে রত ডাক্তার, তিনি রেস্টে ছিলেন একটা রুমে, তাকে সেখানে রেপ করা হয়, খুন করা হয় এবং অন্তত 4জন বা 5জন মিলে এটা করেছে। আপনারা একবার ভাবার চেষ্টা করুন, যে মুহূর্তে মেয়েটি ভাবছে, বুঝতে পারছে যে আমায় মেরে ফেলা হচ্ছে, তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল, কি অসহায়তা কাজ করেছিল, একবার 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। স্যার, একটা প্রশ্ন উঠে আছে, ধনঞ্জয় তুই কি সঞ্জয় হবি? 4 আনা নিয়ে দেখ, আসামি হয়ে যাবে। ও ছেড়ে দিন, ওইসব ছ্যাবলামির কথাবার্তা আমি বলতে চাই না। সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল, যে তার শরীরে কোনো কাটমার্ক আছে কিনা, কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা, কামড়ের দাগ আছে কিনা, কোনো আঁচড়ের দাগ আছে কিনা। কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর, তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ। ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড সো দ্যাট হি ক্যানট বি কনভিক্টেড। ডিফেন্স সাপ্লাই করে দিয়ে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল, যে একে যে ধরেছে, কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে, তার প্রথমেই ন্যাচারাল রিয়াকশন যেটা হয় সব মামলায়, যেটা দেখা গেছে ধর্ষণের, যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড়, কামড় বা অন্য আঘাতের দাগ থাকে। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোন রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। পুলিশ কিচ্ছু ডিসক্লোজ করছে না, আসল জিনিসগুলো ডিসক্লোজ করছে না। স্যার, পদত্যাগের 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে আবার দায়িত্বে ফেরানো হলো। এতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ? আমি তো বলছি, সন্দীপ ঘোষ আরেক ধরনের ভাই, ভাইপো দত্ত আরেক ধরনের ভাই ঘোষ। ঠিক আছে স্যার, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কন্যাশ্রীতে টাকা দেওয়া হচ্ছে, দুর্গাপূজায় অনুদান হচ্ছে, দুর্গা লক্ষ্মী কন্যাটা তো নিরাপত্তা নেই তো এবং যেখানে নিরাপত্তা নেই সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য। তাকে গ্রেফতার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো। তিনি করছেন, তার নেতৃত্বে এইসব হচ্ছে। আসল অসুর নাকি কোনো একজন মন্ত্রীর ঘনিষ্ঠ, তাকে কি আড়াল করার জন্যই? অবশ্যই আড়াল করা না হলে আপনি বলুন না, একজন দুর্বৃত্ত ডাক্তার যে ডাক্তারি করে না জীবনে, সে ওখানে গিয়ে 2 ঘন্টা বসেছিল কেন? কি আসে যায় তার? সে তো পার্টি অফিসে বসে থাকতে পারত। ওখানে বসে কি কন্ট্রোল করছিল সে? তার তো অন্য কুকুর থাকতে পারতো, তিনি তো ডায়ালিসিসের জন্য পিজিতে নিয়ে যেতে পারতেন, কুকুর ধরে নিয়ে যেতে পারতেন। আজকে ধনঞ্জয় স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী 3000 প্যাকেট বিরিয়ানি চিকেন। এই নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সম্বন্ধে আর কোনো কথা আমার নেই, আর কোনো বার্তা আমার নেই। আপনি মিথ্যাচারী, আপনি মিথ্যাবাদী, আপনি নির্লজ্জ, আপনার এক্ষুনি পদত্যাগ দরকার।